মাদারীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর বেহাল দশা। ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। ভবন থেকে কখনো খসে পড়ছে পলেস্তারা, কখনো ইট বা সুরকি। এতে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ক্লাস করছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা অধিদপ্তর থেকে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা পেলেই কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে এলজিইডি। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাদারীপুর সদর উপজেলা থেকে ৪০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় ৭৫ নম্বর গোসাইলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভবন থেকে কখনো খসে পড়ছে পলেস্তারা, কখনো ইট বা সুরকি। সাম্প্রতিক সময়ে একাধিকবার ভূমিকম্পের পর নতুন করে দেখা দিয়েছে ফাটল। এতে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ক্লাস করছে শিক্ষার্থীরা। একই অবস্থা ৪৪ নম্বর বলাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। পুরানো ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে প্রশাসন। একটি কক্ষেই ২টি শ্রেণীর ক্লাস হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পড়ে ভিজে যায় বই খাতা সহ শিক্ষা উপকরণ। শিক্ষকরা বলছেন, বারবার বিষয়টি লিখিত ও মৌখিকভাবে জানালেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। যেখানে আমাদের ৪ থেকে ৫টা ক্লাসের দরকার, শিশু শ্রেণীর জন্য আলাদা ক্লাস দরকার, কিন্তু সেই শিশু শ্রেণীর ক্লাস না থাকার কারণে, আলাদা ক্লাস না দেওয়ার কারণে আমরা ওদেরকে যেভাবে পাঠদান দেওয়া দরকার সেভাবে আমরা পাঠদান দিতে পারছি না। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, তার আগেও কিছুটা ডেবে গেছে। দেখা যায় পঞ্চম শ্রেণীতে যে ক্লাসটা হচ্ছে, দ্বিতীয় এবং পঞ্চম শ্রেণী ক্লাসটা অলমোস্ট ৪ আঙ্গুল ডেবে গেছে। এরপর আমরা দুজন ফিমেল টিচার আছি। আমাদের ওয়াশরুমে খুবই সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে আমরা সকাল ৯টা থেকে ৪টা ১৫ পর্যন্ত স্কুলে থাকছি, কিন্তু ওয়াশরুমের বিষয়টা আমাদের খুবই সমস্যা করছে। এই ভবনের অবস্থা ভালো না, আর ওই ভবনের অবস্থাও ভালো না। আমাদের ভবন দুইটাই অকেজ বলা চলে। এখন আমাদের ভবন খুব দ্রুত দরকার, কিন্তু আমরা কয়েকবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও আমরা ভবন পাইতেছি না। এখন আমাদের ভবন খুবই দরকার। আমরা একটা শ্রেণীর মধ্যে 2টা ক্লাস নেই, এটা আমাদের জন্য খুবই কষ্টকর। বিদ্যালয়ের অবস্থাও দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাস নেওয়ার মতন কোনো পরিবেশই নাই। ঠিক আছে, এখন ওই পাশে আরেকটা ভবন দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা ক্লাস নিচ্ছি, ওইটাও আসলে জরাজীর্ণ। তো ওইটার ছাদের যেই প্লাস্টারগুলো ক্ষয়ে পড়তেছে। অবশ্য শিক্ষা অধিদপ্তর থেকে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা পেলেই কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস এলজিইডির। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি প্রাইমারি স্কুল এলজিইডি কর্তৃক বাস্তবায়িত হয়, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো টেন্ডার প্রসেসিং জরাজীর্ণ স্কুলের লিস্ট হাতে না থাকার কারণে আমরা টেন্ডার করতে পারিনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে লিস্ট প্রাপ্তির সাপেক্ষে পরবর্তীতে পর্যায়ক্রমে টেন্ডার করা হবে। মাদারীপুরের 5টি উপজেলায় 719টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 61টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। বিজয় টিভি নিউজ ডেস্ক।